ভোররাত কারাকাসের আকাশ কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। যে যুদ্ধের হুমকি মাসের পর মাস ধরে শোনা যাচ্ছিল, সেটাই কি এবার বাস্তবে রূপ নিল? যুক্তরাষ্ট্র কি সত্যিই ভেনেজুয়েলার বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালালো? এর পেছনে কি শুধু রাজনীতি, নাকি তেল ও ভূ রাজনৈতিক হিসাব? কি ঘটেছে? রয়টার্সের বরাতে জানা যাচ্ছে, শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক অঞ্চলে সিরিজ বিমান হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী স্থানীয় সময় রাত 2টা থেকে 1.5 ঘন্টার বেশি সময় ধরে কারাকাসের আকাশে বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া দেখা গেছে। হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। হামলার পরিধি এবং এই যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে, চলুন এবার জেনে নেওয়া যাক। ভেনেজুয়েলা সরকার জানাচ্ছে, এই হামলা শুধু কারাকাস নয়, মিরান্ডা, আগারোয়া এবং লা গুয়াইরা অঙ্গরাজ্যেও চালানো হয়েছে। কারাকাসের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অন্যদিকে পেন্টাগন এই অভিযানের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। হোয়াইট হাউসও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কেন এই হামলা? এই হামলা কি হঠাৎই? একদমই না। গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোলাখুলিভাবে মাদুরোকে ক্ষমতা ছাড়ার হুমকি দিয়ে আসছিলেন। মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা বিরোধী দলগুলোর দাবি, গত নির্বাচনী কারচুপির মাধ্যমে মাদুরো ক্ষমতায় টিকে আছেন। অন্যদিকে মাদুরো সরকার বলছে, এই হামলা মূলত ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখলেরই একটি অপচেষ্টা। ভেনেজুয়েলার বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ একটি দেশ, এটা আমরা সবাই জানি। কিন্তু বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতায় দেশটি বিপর্যস্ত। এই সুযোগেই যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী এবং ফাইটার জেট মোতায়েন বাড়িয়েছিল। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুললেও গত কয়েক সপ্তাহেই তিনি প্রথমবারের মতো স্থল অভিযানে ইঙ্গিত দেন। কিন্তু অনেক দেশ বলছে, এই ধরনের অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরই শামিল। এর প্রভাব কি হতে পারে, চলুন বিস্তারিত জেনে আসি। এই হামলার পর ভেনেজুয়েলা জুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে লাতিন আমেরিকা অস্থিরতার মধ্যে পড়বে। তেলের বাজারে বড় প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সম্পর্ক আরও জটিল হতে পারে। এর শুধু ভেনেজুয়েলার সংকট নয়, এটি একটি বড় আন্তর্জাতিক শক্তি সংঘাতের ইঙ্গিত। সুতরাং প্রশ্ন থেকেই যায়, এটি কি সীমিত সামরিক অভিযান, নাকি ভেনেজুয়েলার বিরুদ্ধে আরও বড় যুদ্ধের সূচনা? মাদুরো কি টিকে থাকতে পারবেন, নাকি ট্রাম্প প্রশাসন নিজেদের কৌশলে সফল হবে? উত্তর দেবে সময়। তবে বিশ্ব এখন তাকিয়ে আছে ভেনেজুয়েলার দিকেই। প্রিয় দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণ এ পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তানভীর সাকলাইন নূর। সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য।